ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ইন্টারভিউ কিভাবে দেবেন, ডেমো কিভাবে দেবেন, কি পড়বেন, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দেবেন, ফর্ম ফিল আপ থেকে যাবতীয় বিষয় নিয়ে যে সিরিজ শিক্ষা সংস্থান প্রতি মুহূর্তে আপলোড করছে আমাদের চ্যানেলে। তো তারই আজকে যে ভিডিওটি এখন চলছে রেগুলার, বিভিন্ন বিষয়ে 2019-24 সালে চাকরি পাওয়া অধ্যাপক অধ্যাপিকার তাদের অভিজ্ঞতা। তো আজকে আমরা এডুকেশন বিষয়ে কিন্তু আলোচনা করব, সাবজেক্ট এডুকেশন যাদের, তো তাদের মধ্যে 2019 সালে চাকরি পাওয়া এবং 24 সালে। তো প্রথমত আসি 2019 সালে। তবে একটা কথা বলে রাখি, বারবার এর আগে আমরা বলেছি যে আমরা মিডিয়াম মাত্র, যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা অধ্যাপক হয়েছেন তাদেরই শুধুমাত্র অভিজ্ঞতা, শুধু ইন্টারভিউ দিয়েছেন চাকরি পাননি তাদের অভিজ্ঞতা কিন্তু আমরা শেয়ার করছি না। এবং নাম, কলেজ নাম ওনাদের বলা যাবে না, তার এই শর্তেই কিন্তু আমরা এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারছি। তাই 2019 সালে চাকরি পাওয়া এডুকেশন বিষয়ে যিনি অধ্যাপক, তিনি তার অভিজ্ঞতায় কি বলছেন। তিনি বলছেন যে আমার নাম যেহেতু এস দিয়ে ছিল, তাই আমার ইন্টারভিউ শেষের দিকে ছিল, শেষ পেজের দিকে। আমার ইন্টারভিউ যেদিন ছিল ফার্স্ট হাফে ছিল এবং মিডিলের দিকে ছিল, মোটামুটি 12-13 নম্বরে ছিল সিরিয়ালে। এবং সেই সিরিয়াল অনুযায়ী আমি ফার্স্ট হাফে 10টার মধ্যে চলে যাই এবং আমি কারেকশন সিট রেডি করে জমা দিই, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায়। আমি অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি আমার ওই 1 PM 1টার দিকে আমার ইন্টারভিউতে ডাক আসে। আমি যাই, আমি বাংলায় কথা বলি, স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি বলে। যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে একজন বাঁ দিকে বসেছিলেন, যিনি যাওয়া মাত্রই ডকুমেন্টসটা চাইলেন এবং ডকুমেন্টস দিলাম। এবং আরেকজন বললেন বসুন, এবং বসা মানে বসতে দেবে না দেবে সঙ্গে সঙ্গে বলছে আপনার শর্ট ইন্ট্রো দিন, এবং যেখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার থাকবে। অর্থাৎ কিছু মেনশন করেনি, তাই উনি উনার নাম, কোথা থেকে আসছেন, কি ব্যাপার এটসেট্রা বলেছেন। এবং বলার পরে উনি কিন্তু তখন পিএইচডি উনার মানে শুরু হয়নি, ফ্রেশার্স ক্যান্ডিডেট, তিনি সেটা জানিয়েছেন। জানানোর পরে উনার পেপার পাবলিকেশন ছিল, 2টো পেপার পাবলিকেশন ছিল, সেটা উনারা চেয়েছেন এবং উনি জমা দিয়েছেন। তো পেপার দেখার সাথে সাথে উনাকে সঙ্গে সঙ্গে দিয়ে যে আপনি কোন এরিয়াটা পড়াবেন। তো উনি বলেছেন যে আমি এডুকেশনাল সাইকোলজি পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের স্কিমা থিওরি পড়াবো। তো উনি বলছেন, তখন ওনারা বললেন এই টপিক তো সকলেই পড়াচ্ছে আজকে, আচ্ছা ঠিক আছে আপনি পিয়াজেটের স্কিমা পড়ান। উনি পড়িয়েছেন, বোর্ডে গেছেন, বোর্ডে যাওয়া মাত্র পিয়াজেটের স্কিমা লিখেছেন, লেখার পরে স্কিমা কি সেটা আলোচনা করেছেন, বোর্ডে লিখেছেন হোয়াট ইজ স্কিমা। তিনি ইংলিশে বোর্ড ওয়ার্ক করেছিলেন, বাংলায় কথা বলেছিলেন। হোয়াট ইজ স্কিমা, তার কাকে বলে, স্কিমা কিভাবে হয়, স্কিমার কি কি কম্পোনেন্টস গুলো রয়েছে, অ্যাকোমোডেশন, অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, এই পার্টগুলো তিনি আলোচনা করেছেন। এবং স্কিমার এডুকেশনাল সিগনিফিকেন্স কি সেটাও তিনি বলেছেন। সঙ্গে সঙ্গে উনাকে বোর্ড থেকে নিয়ে চলে এসেছে, অর্থাৎ বোর্ডে উনি মোটামুটি বলছেন 3 মিনিট মতন ছিলাম। তারপরেই উনাকে বসা মাত্রই বলা হয়েছে এবারে যে আচ্ছা এর এডুকেশনাল সিগনিফিকেন্সটা স্কিমার প্রাইমারি লেভেলে কিরকম, সেকেন্ডারি লেভেলে কিরকম, হায়ার সেকেন্ডারি লেভেলে কিরকম, অর্থাৎ আলাদা আলাদা লেভেলের সিগনিফিকেন্স, এডুকেশনাল সিগনিফিকেন্স জানতে চেয়েছে উনি বলেছেন। তারপরে বলা আছে যে স্কিমা পিয়াজেট ছাড়া আর রিসেন্ট কেউ স্কিমার উপরে কোনো কাজ করেছে কিনা, এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে কনভার্ট হয়ে গেছে, উনার স্পেশাল পেপার জানতে চেয়েছে। উনি উনার স্পেশাল পেপারে বলেছেন যে উনার স্পেশাল পেপার ছিল হায়ার এডুকেশন। তো হায়ার এডুকেশন কি কি ব্যাপার এবং ইউজিসি কি, ইউজিসি সম্পর্কে 2-4টে কোশ্চেন, ইউজিসি স্ট্যাচুটরি বডি গুলো কি কি, এই কোশ্চেন গুলো করার পরে সঙ্গে সঙ্গে যে সাংখ্য ফিলসফির যে পঞ্চবিংশতি তত্ত্ব, সেই পঞ্চবিংশতি তত্ত্বগুলোর নাম জানতে চেয়েছে। তিনি বলেছেন পঞ্চবিংশতি তত্ত্ব, এবং তারপরে ওয়েস্টার্ন ফিলসফির আইডিয়ালিজমের সত্যই শিবই সুন্দরম কি কি ব্যাপার, এবং বার্কলের সাবজেক্টিভিজম আর হেগেলের অবজেক্টিভিজমের মধ্যে রিলেশন কি এবং পার্থক্য কি। সঙ্গে সঙ্গে বেদান্ত থিওরি ব্রহ্ম এবং মায়া এই দুই কি, এবং অদ্বৈত বেদান্ত তত্ত্ব শঙ্করাচার্য ব্রহ্ম মায়া সম্পর্কে কি বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্রহ্ম মায়া তত্ত্ব কি রয়েছে তা প্রশ্ন করেছেন।
এক্সপার্টরা, ইন্টারভিউয়াররা, এবং সঙ্গে সঙ্গে তারপরে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স মেজারমেন্ট থেকে কোশ্চেন যে নাম্বার, কোন সংখ্যা কি নমিনাল ডেটায় ব্যবহার করা যায়, উনি জানিয়েছেন ওনার উত্তর। তারপরেই প্রশ্ন যে টি টেস্ট আপনি কি করবেন, টি টেস্টের জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া দরকার, এবং নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস কি, 0.01 সিগনিফিকেন্স কেস কি, সেটা জানতে চেয়েছে। এবং জানতে চাওয়ার পরেই ইনক্লুসিভ এডুকেশনের, ওকে, ইনক্লুসিভ যে এডুকেশন, সেই ইনক্লুসিভ এডুকেশনের স্পেশাল লার্নার্স যারা, তাদেরকে বর্তমানে কি নামে বলা হয়, এবং আরটিআই অ্যাক্ট কি, কি ব্যাপার হয়েছে, আরটিআই অ্যাক্টের কি রয়েছে, এনইপি 1986 থেকে দু একটা কোশ্চেন, 5 ইয়ার প্ল্যানিং থেকে কোশ্চেন, নীতি আয়োগ থেকে কোশ্চেন, এরকম ওনাকে অনেক কোশ্চেন করা হয়েছিল। উনি বলছেন মোটামুটি আমি ডেমোতে ছিলাম 2.5 থেকে 3 মিনিট, আর ইন্টারভিউ মিলিয়ে মোটামুটি আমার প্রায় 12 মিনিট মতন আমাকে রাখা হয়েছিল, এবং উনি চাকরি পেয়েছেন। এইবারে আমরা দেখবো আরেকজন 2024 সালে এডুকেশনে। 2024 সালে সকলে জানেন খুব কম সিট ছিল, মাত্র 16টা মতন সিট ছিল। তাই এই সাবজেক্টে 2016 সালে এডুকেশনে এক্সপিরিয়েন্স খুব কম জনই শেয়ার করতে চাইছেন বা চান। তো তার মধ্যে একজন অধ্যাপক রাজি হয়েছেন, এই কারণেই আমরা নাম, কলেজের নাম কারণ বলি না, তার জন্যই। তো উনি ওনার অভিজ্ঞতায় বলছেন যে আমার যেদিন ইন্টারভিউ ছিল, উনি ওনার নামের ফার্স্ট অক্ষর বলতে না বলেছেন, তাই আমরা বলতে পারছি না, আমরা মিডিয়াম মাত্র। উনি জানাচ্ছেন যে ওনার ইন্টারভিউ মোটামুটি যেদিন ছিল সেদিন সেকেন্ড ফেজে ছিল, এবং সেকেন্ড ফেজের মোটামুটি লাস্টের দিকে, তাই ওনার ইন্টারভিউ হয়েছিল মোটামুটি 5টা দিকে। তো ওই ইন্টারভিউতে তিনি যখন যান ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে, উনি গিয়ে দেখেন প্রায় 7 জন মতন ইন্টারভিউ রুমে রয়েছে, 8 জন মতন ইন্টারভিউ রুমে রয়েছেন। এবং যাওয়া মাত্র ওনাকে সঙ্গে সঙ্গে বসতে বলে এবং ডকুমেন্টস নিয়ে নেওয়া, এবং বসা মাত্রই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা আপনার নাম এবং আপনার সম্পর্কে কিছু বলুন, আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন, উইথ এক্সট্রা কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার ব্লক নাম্বার 3 যেটা সিএসসি ফর্ম ফিল-আপে আছে, সেই কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইগুলো জানতে চেয়েছে। যা বলা মাত্র উনাকে জিজ্ঞাসা করেছে আপনার পিএইচডি রানিং কিনা। উনার পিএইচডি রানিং ছিল, পিএইচডি কমপ্লিট ছিল না। আপনারা সকলে জানেন হয়তো 2024 সালে অধিকাংশই পিএইচডি রানিং বা ফ্রেশার্স পেয়েছে, পিএইচডি কমপ্লিট করা ক্যান্ডিডেট খুব কম, 2-1 বাদ দিলে। তো উনার রানিং ছিল, কোন ইউনিভার্সিটি কি ব্যাপার, এবং সেখানকার বিষয় নিয়ে 2 একটা কথা, পিএইচডি টপিক কি, টাইটেল কি, সেই টপিক নিয়ে উনার কথা হয়েছে উনার সাথে। পাবলিকেশন আছে কি নেই উনি জানিয়েছিলেন, 3টে পাবলিকেশন আছে, সেটা উনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনারা নিয়েছেন। এবং পাবলিকেশন নেওয়ার পরে উনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি আপনার পছন্দের একটা এরিয়া বলুন, যে এরিয়া থেকে আপনি, মানে এরিয়া, পছন্দের এরিয়া বলুন। তিনি তখন ওনার পছন্দের এরিয়া বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে আমার হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এই প্রসঙ্গে বলে রাখি, এডুকেশনাল কি বললাম, স্ট্যাটিস্টিক্স বলেছি। গুড, তাহলে আপনি একটা কাজ করুন, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স থেকে আপনি মেজারমেন্ট যে স্কেল গুলো আছে পড়াতে পারবেন, এবং স্কেলের মধ্যে মেইনলি কিন্তু জানতে চাওয়া হচ্ছে ইন্টারভ্যাল স্কেল। উনি বলেছেন হ্যাঁ স্যার পারবো। তাই ইন্টারভ্যাল স্কেল উনি পড়িয়েছেন, বোর্ডে গেছেন, বোর্ডে যাওয়া মাত্র ইন্টারভ্যাল স্কেল কি এবং এর কি কি ফিচার্স গুলো আছে, এর এক্সাম্পল কি, এটা তিনি বলেছেন। এবং বলা মাত্র উনাকে বেশিক্ষণ নয়, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই বোর্ড থেকে নিয়ে চলে এসেছে, বলছে চলে আসুন, বসুন। বসা মানে বসতে, জাস্ট আসুন, বসতে না বসতেই সঙ্গে সঙ্গে প্রশ্ন, ইন্টারভ্যাল স্কেলের এডুকেশনাল ইমপ্লিকেশন কি, এবং ইন্টারভ্যাল স্কেল কোথায় কোথায় ব্যবহার করা হয়, রিয়েল লাইফে ইউজ কোথায় কোথায় হয়। এবং তারপরে প্রশ্ন যে স্যাম্পল, প্রবাবিলিটি স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল কোথায় হয়, সিস্টেমেটিক স্যাম্পল কোথায় হয়, স্ট্র্যাটিফাইড স্যাম্পল কোথায় হয়, স্ট্র্যাটিফাইড স্যাম্পলের ক্রাইটেরিয়া কি, সেখানে কি ইকুয়াল রেশিও ফলো করা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পলে কিনা, সেটা জানতে চাওয়া হয়েছে। হোমোজেনিয়াস ডেটা কি, হেটেরোজেনিয়াস ডেটা কি, সেটা স্যাম্পল থেকে জানতে চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে রিলায়েবিলিটি টেস্ট কি, ভ্যালিডিটি টেস্ট কি, এবং কয়েকটা টেস্টের মধ্যে ডিফারেন্স কি রয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। এবং রিলায়েবিলিটি টেস্ট, ভ্যালিডিটি টেস্টের কয়েকটা টাইপসও। তারপরে ওনাকে সঙ্গে সঙ্গে কোশ্চেন যে ন্যাচারালিজম থেকে, ন্যাচারালিজম রুসোর মেন থট কি, রুসো সোসাইটিকে কটি ভাগে ভাগ করেছেন এবং তার মেন এরিয়া কি, পাউলো ফ্রিয়ারের মেন থট কি, পেডাগজি যেটা ডায়ালজিক মেথড, তার বিষয় জানতে চাওয়া হয়েছে। এবং সেখান থেকে ইন্ডিয়ান ফিলসফি, ন্যায় ফিলসফি এবং উত্তর নৈয়ায়িক ফিলসফির মধ্যে কোশ্চেন করা হয়েছে।
ওখান থেকে এডুকেশনাল সোসিওলজিতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। এডুকেশনাল সোসিওলজি থেকে সোশ্যালাইজেশন এবং সোশ্যাল গ্রুপের মধ্যে ডিফারেন্স কি, বিখ্যাত কালচারাইজেশন থিওরি কি কি রয়েছে, ওয়েস্টার্নাইজেশন কি, মডার্নাইজেশন কি, কোয়েশ্চেন করেছে। উনি উনার মতন করে ছোট ছোট করে বলেছেন প্রত্যেকটা উত্তর। এবং এডুকেশনাল সাইকোলজি থেকে নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যে স্কিনারের যে রিএনফোর্সমেন্ট, এই রিএনফোর্সমেন্টের নেগেটিভ রিএনফোর্সমেন্ট এবং পানিশমেন্টের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। তো এইরকম কিছু কোয়েশ্চেন করা হয়েছে। এবং ওনার স্পেশাল পেপার যেটা ছিল, সেই স্পেশাল পেপার কিন্তু এডুকেশনাল মেজারমেন্ট এন্ড স্ট্যাটিস্টিক্স ছিল, তাই ওটাও জানতে চেয়েছেন। উনি বলেছেন এরকম মোটামুটি ওনাকে 10 থেকে 12 মিনিট মতন রেখেছিল উনি বলছেন। তো উনি সিলেক্টেড হয়েছেন। তো এই দুই এডুকেশন বিষয়ে অধ্যাপকের অভিজ্ঞতা, উনারা বলছেন ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স, যারা ফ্রেশার্স এবারে নবাগত বা যারা চাকরি পাননি আগেবারে দিয়েছিলেন প্রত্যেকের জন্য উনারা বলছেন যে ইন্টারভিউর সময় মাথায় রাখবেন আপনার পাবলিকেশন আছে কি নেই, পিএইচডি আছে কি নেই দেখে না, মেইনলি যেটা দেখে আপনি যেটুকু ওনারা ওনাদের কথা যা বলছেন আপনি সেইভাবে প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা, অর্থাৎ আপনার প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার আপনি পাচ্ছেন কিনা। কোশ্চেন যদি না পারেন তাহলে আপনাকে আর ওনারা অ্যান্সার বেশি জিজ্ঞাসা করবে না, কোশ্চেন একটা থেকে দুটো কোশ্চেন এক্সট্রা করবে, যদি না পারেন বলুন আসুন। ওকে, এবং তাই ওনারা বলছেন যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবেন, না জানলে বলে দিন, ঠিক আছে, কিন্তু ভুল উত্তর দেবেন না, তাহলে ভয়ঙ্কর ভাবে অট্টহাসি হবে ওই এনভায়রনমেন্টে, ইন্টারভিউ রুমে এক্সপার্টরা। এবং আপনার প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটা যথাযথ হওয়া দরকার। তাই আপনার সাবজেক্ট নলেজ এডুকেশন বিষয়ে প্রথমত এডুকেশনের যতগুলো টপিক রয়েছে ফুল, সেই এডুকেশনের প্রত্যেকটা টপিক জলের মতন পড়ে যান। যেমন এডুকেশনের টপিক যদি বলি আমরা, ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি, কারিকুলাম, সোসিওলজি, ন্যাশনাল থিঙ্কার, ন্যাশনাল ভ্যালুস, এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল ফিলসফি বলেছি তো আগে আমরা, কমিশন কমিটি, এনইপি, এসসিপি, তারপর হচ্ছে রিসার্চ এন্ড মেজারমেন্ট এন্ড স্ট্যাটিস্টিক্স, টিচার এডুকেশন, আপনার পেডাগজি এন্ড ড্রাগজি, টেকনোলজি, এডুকেশনাল ম্যানেজমেন্ট, লিডারশিপ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইনক্লুসিভ এডুকেশন, ওকে, ইনক্লুসিভ এডুকেশন, টিচারের টিচিং মেথড, পেডাগজি, ওমেন এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, স্কিল এডুকেশন, এই যে যাবতীয় পার্টগুলো টোটাল এডুকেশনের প্রত্যেকটাকে পড়ুন এখন থেকে। এবং পাবলিকেশন থাকলে জলের মতন পড়ুন, স্পেশাল পেপার থাকলে সেটাকে ডিটেলসে পড়ুন। প্রত্যেককে অবশ্যই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন হবেই হবে, তাই সেটাকে জলের মতন প্রত্যেকে পড়ুন। স্ট্যাটিস্টিক্স এন্ড মেজারমেন্ট এন্ড ইভালুয়েশন থেকে প্রত্যেকটা এরিয়া, এবং সাথে আপনার স্পিকিং পাওয়ার প্রচুর দরকার, এবং আপনার কথা বলার দক্ষতা দরকার, কনফিডেন্স দরকার, পার্সোনালিটি প্রপার দরকার, নার্ভাসনেস হবেন না। এই বিষয়গুলো কিন্তু বারবার মনে রাখতে হবে। তাই প্রতি মুহূর্তে প্রতিনিয়ত যে কোনো সাবজেক্ট, স্পেশালি এডুকেশন, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ বা এই মিউজিক, ডান্স, এই সমস্ত সাবজেক্টের প্রতি মুহূর্তে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। এবং আমাদের ইন্টারভিউ ডেমো যেটা শিক্ষা সংস্থান অনলাইন অফলাইন চলছে, যারা এখনো পর্যন্ত জয়েন করেননি দ্রুত করুন, স্লট বুক করুন, কারণ এরপরে কিন্তু আমরা হয়তো এডমিশন নিতে পারবো না। তাই ধন্যবাদ।